আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের অনেকের মনে প্রশ্ন, মুজতবা খামেনি কে? খামেনি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পুত্র। তিনি তার বীরত্বের কারণে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ওনার বাবার স্থলাভিষিক্তকরণ হয়েছেন। আচ্ছা, আপনাদের যদি আমরা বলি, উনি হচ্ছে তৃতীয় ইরানের সর্বোচ্চ নেতা। তিনি ৩রা মার্চ ২০২৬ সালে ওনার বাবার স্থলাভিষিক্তকরণ হন। উনি হচ্ছে বিগত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পুত্র। আর ওনার বিস্তারিত যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে ওনার জন্মগ্রহণ করেন হচ্ছে ৮ই সেপ্টেম্বর ১৯৬৯ সালে। একজন ইরানি শিয়া ধর্মগুরু এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পুত্র হিসেবে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান যে যুদ্ধ হয় সেই যুদ্ধে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি বাসিজ মিলিশিয়ার নিয়ন্ত্রণও নিয়েছিলেন, যা ২০০৯ সালের নির্বাচনের বিক্ষোভ দমন করতে ব্যবহৃত হয়েছিল বলে জানা যায়। ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা তার বাবা আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা প্রার্থী তিনিই ছিলেন এবং তিনি পরবর্তীতে নির্বাচিত হন। মোস্তফা ১৯৬৯ সালে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং তিনি, আমি তো একটু আগে বললাম যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় পুত্র। উনি হাই স্কুল থেকে স্নাতক হওয়ার পর তিনি ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন। তার প্রাথমিক শিক্ষকদের মধ্যে ছিলেন তার নিজের পিতা এবং আয়াতুল্লাহ মাহমুদ হাশেমি শাওরুদি। ১৯৯৯ সালে তিনি একজন ধর্মগুরু হওয়ার জন্য মুজতবা কৌম সেমিনারে ধর্মতত্ত্ব পড়ান। মুজতবা খামেনি ২০০৪ সালে জাহারা হাদ্দাদ আদেলকে বিয়ে করেন। তাদের প্রথম সন্তান মোহাম্মদ বাগের নামে একটি পুত্র সন্তান, যিনি ২০০৭ সালে জন্মগ্রহণ করেন। এই দম্পতির দ্বিতীয় সন্তান ফাতেমে সাদাত নামে একটি কন্যা, যিনি ২০১৩ সালে জন্মগ্রহণ করেন এবং তাদের দ্বিতীয় পুত্র মোহাম্মদ আমিন ২০১৭ সালে জন্মগ্রহণ করেন। তাদের এই দম্পতির মুজতবা খামেনি এবং জাহারা আদেলের ৩ সন্তান। এ হচ্ছে তাদের সংসার। তো ইরানের এই অবস্থায়, বর্তমান যে কঠিন অবস্থা, যুদ্ধাবস্থায় ইরানের হাল ধরেছেন উনি। ওনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা।